ইঞ্জিনিয়ারিং এবং ভোকেশনাল বিভাগের ছাত্রছাত্রীদের আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টের সারফেস ডেভেলপমেন্ট এই বিষয় নিয়ে ড্রয়িংগুলো করব। প্রথমে তোমাদের একটা প্রবলেম দিয়েছে, দেখো। একটি হেক্সাগোনাল পিরামিডের ভূমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 30 mm এবং উচ্চতা 70 mm। এটি এইচপির ওপর রেস্ট করে আছে এবং এর অক্ষ ভিপির সঙ্গে সমান্তরাল। পিরামিডটিকে ভূমি থেকে 35 mm উচ্চতায় ভিপির সঙ্গে 45 ডিগ্রি কোণে ছেদিত করা হয়েছে। পিরামিডটির অছেদিত অংশের ডেভেলপমেন্ট অঙ্কন করো। English portion: a hexagonal pyramid, side of base 30 mm and height 70 mm, stand with its base on HP and edge of base parallel to VP. It is cut by a plane perpendicular to VP inclined at 45 degree to HP and passing through a point on the axis 35 mm above the base. Develop the lateral surface of the remaining parts of the pyramid. তাহলে তোমাদের দেখো, এই পিরামিডের হচ্ছে ফার্স্টে আমাকে কি প্রজেকশন করতে হবে। পিরামিডটা দেখো, আমি যদি দুটো তল ধরি, আমরা কি জানি, এইচপি, এইটাকে বলা হচ্ছে এইচপি হরাইজন্টাল প্লেন, আর এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। দেখো এইখানে একটা পিরামিড রেখেছি। পিরামিডটা দেখো এইচপির ওপর রেস্ট করে আছে, এইচপির ওপর রেস্ট করে আছে। অর্থাৎ আমি যদি হচ্ছে ফ্রন্ট ভিউয়ে কী দেখতে পাবো, ফ্রন্ট ভিউয়ে দেখতে পাবো একটা ত্রিভুজ, আর টপ ভিউয়ে কী দেখতে পাবো, টপ ভিউয়ে দেখতে পাবো একটা হেক্সাগন। তাহলে প্রথমে হচ্ছে আমাকে প্রজেকশান আঁকতে হবে। এই পিরামিডটা যখন তৈরি করা হয় তখন ফার্স্টে ডেভেলপমেন্ট করে তৈরি করা হয়। দেখো এই পিরামিডটা দেখতে পাচ্ছ তো, এই পিরামিডটা দেখো, আমি যে ডেভেলপমেন্ট মানে যদি খুলে দিই এইটাকে পুরো অংশটা, দেখো এরকম শেপ এসে যাবে পিরামিডে। এই শেপ দেখতে পাচ্ছি, এরকম পিরামিড। তারপর এই পিরামিডটাকে কি বলেছে, এর হচ্ছে বেস থেকে, মানে হচ্ছে নিচের ভূমি থেকে 35 mm, নিচে অ্যাক্সিস থেকে 35 mm উপরে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কাটা হয়েছে। কাটার পর যে অংশটা থাকবে, রিমেনিং অংশটা, তার হচ্ছে আমাকে ডেভেলপমেন্ট অঙ্কন করতে হবে। তাই তোমাদের দেখো, দুটো যখন প্লেনের মধ্যে একটা লাইন আছে, এই লাইনটাকে বলা হচ্ছে রেফারেন্স লাইন। এইটা হচ্ছে রেফারেন্স লাইন, এইটা হচ্ছে ভার্টিক্যাল ভিপি, এইটা হচ্ছে এইচপি। এর মাঝে যে লাইন থাকবে সেইটা হচ্ছে রেফারেন্স লাইন দিয়ে প্রকাশ করা হয়। এটাকে এক্স ওয়াই দিয়ে ফার্স্ট টাইমে আমাকে সেই লাইনটা টানবো। প্রথমে একটা রেফারেন্স লাইন অঙ্কন করা হলো, এক্স ওয়াই। এরপর কি করব দেখো, এবার আমাকে বলছে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে, 30 mm। হেক্সাগনের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 30 mm। 30 mm মাপ নিলাম। মাপ নেওয়ার পর এইটার সমান মাপ নিয়ে একটা বৃত্ত আঁকবো। বৃত্তর ফার্স্টে কেন্দ্র প্রয়োজন, কেন্দ্রটার দরকার। প্রত্যেকটা বাহুর মাপ হচ্ছে কত, 30 mm। এই মাপ নিয়ে 6টা অংশ আমি কেটে নিচ্ছি। দেখো, ছটা অংশ কেটে নিলাম। এবার নাম দিয়ে দাও, এ বি সি ডি ই এফ। এবার হচ্ছে দেখো, আমি যে হচ্ছে পিরামিডের অ্যাক্সিসটা টানছি, অ্যাক্সিস পিরামিডের হাইট কত দিয়েছে, 70 mm। তা 70 মাপ নিয়ে কেটে নিচ্ছি।
এবার আমাকে প্রজেকশন লাইন টানতে হবে, প্রত্যেকটা বিন্দু দিয়ে প্রজেকশন লাইন। এ বিন্দু দিয়ে প্রজেকশন লাইন টানলাম, বি আর এফ এই বিন্দু দিয়ে একটাই লাইন হবে। তারপর হচ্ছে সি আর ই, তারপর আসছে ডি বিন্দু। তাহলে এইখানে নাম দিয়ে দাও, প্রথমে এ, এই পয়েন্টটা হয়ে যাবে বি এফ, এই পয়েন্টটা আসবে সিই, আর এই পয়েন্টটা আসবে ডি। এবার ও সেন্টার ও, এই পয়েন্টটা হচ্ছে ও। এবার প্রত্যেকটা এ ও বি এফ এই পয়েন্টগুলো আমি যোগ করছি। তাহলে দেখো ফ্রন্ট ভিউয়ে কী দেখতে পেলাম, একটা ত্রিভুজ। তাহলে 1 নম্বর কোনটা, এইটা এঁকেছি 1 নম্বর, এইটা 2 নম্বর। ফার্স্টে আমি প্রজেকশনটা এঁকে নিলাম। এবার হচ্ছে এই অংশটার, এই যে উপরে ত্রিভুজ, এই অংশটা থেকে আমি হচ্ছে ডেভেলপমেন্ট করব। তা ডেভেলপমেন্ট করব কি করে দেখো, এরপরে কি করছে, এই আমার পিরামিডটাকে বেস থেকে অ্যাক্সিসের সঙ্গে 35 mm মাপ নেওয়া হলো, নিয়ে এইটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদিত করা হয়েছে। ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ছেদিত করছি। এইখানে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দাও, এইটা দেওয়া হবে স্মল এ, স্মল বি এফ, এই পয়েন্টটা আসবে সি, এই পয়েন্টটা আসবে ডি। এবার এই পার্টের আমি হচ্ছে ডেভেলপমেন্ট অঙ্কন করব। ফার্স্টে ও থেকে এ পর্যন্ত মাপ নিচ্ছি, ও থেকে এ পর্যন্ত মাপ নেওয়া হলো, মাপ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো। তারপর কি করবে, যে কোনো কেন্দ্রের সঙ্গে কেন্দ্র থেকে একটা যোগ করো, এই বিন্দুটা ও, এইখানে দিয়ে দাও এ। এবার 30 mm 30 mm মাপ নাও, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 30 mm মাপ নেওয়া হয়েছে। নিয়ে 6টা অংশ কাটবো, 3, 4, তারপর এই পয়েন্টগুলোর নাম দাও, বি, সি, ডি, ই, এফ, এ। ও পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা ওবি যোগ করে দাও, ওবি, ওসি, ওডি পরপর যোগ করা হবে। এরপর কি করব, এবার এ বি বিসি, এ বি যোগ করলাম, বিসি, সিডি, ডি, ইএফ, এফ, এগুলো যোগ করা হলো। এবার হচ্ছে আমাকে হচ্ছে এটা ছেদিত অংশের মাপ নেব। এবার তারপর কি করছি, ও থেকে এ পর্যন্ত, স্মল এ পর্যন্ত মাপ নিলাম, ও থেকে স্মল এ পর্যন্ত মাপ নিয়ে ওতে বসালাম, বসিয়ে কাটলাম। এ যেটা আছে ওয়ে রেখা বরাবর কেটে নিচ্ছি। তারপর কি মাপ নিচ্ছি, বি থেকে এফ পর্যন্ত, ও আর বি এফ এর মাপ নিয়েছি, নিয়ে ওতে বসালাম, এফে কাটলাম, আর কাতে কাটবো, বিতে কাটলাম। তারপর কার মাপ নেবো, সিই।
সির মাপ নিয়ে ওতে বসালাম। এবার সি পোর্শন থেকে কাটবো, আর হচ্ছে ই পোর্শন, তারপর আসছে ডি, ওডির মাপ নিচ্ছি, ওতে বসালাম, ডিতে কাটে নেন। এবার প্রত্যেকটার নাম দাও এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, এটা আসবে ডি ড্যাশ, ই ড্যাশ, এফ ড্যাশ, আবার আসবে এ ড্যাশ। এবার এই পয়েন্টগুলো যোগ করা হলো। তাহলে এই পোর্শনে দেখো তোমাদের হচ্ছে ডেভেলপমেন্ট অঙ্ক, এই পোর্শনটা আমার বাদ চলে গেছে। এই অংশটা আমার রয়ে যাবে। কোন অংশটা থাকবে সেটা একটু মার্ক করে দাও। এই অংশটা যে পিরামিড আছে, পিরামিডের এই অংশটা কাটার পর রয়ে যাবে, আর এই অংশটা কি হচ্ছে বাদ চলে যাবে। এটা এবার তোমরা দেখো এইখানে কিছু হচ্ছে, এইটাতে দাও ভিপি, নিচে আসবে এইচপি। এবার ডাইমেনশনগুলো দিবে, ডাইমেনশন কত 70 mm, আর এইটা হচ্ছে 30 mm। আমরা তাহলে যে কোনো একটা পিরামিডের হচ্ছে ডেভেলপমেন্ট অঙ্কন করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।